আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করবো বলে যেই ব্রেকফাস্ট টেবিলে গিয়ে বসেছি, হঠাৎ দেখি না ছোটবেলার বান্ধবী এসে হাজির। আমি ভাবলাম এসছে কেন দেখি, আমি গিয়ে বললাম কি রে দোস্ত কেমন আছিস, খবর কি? তখন বলছে শোন না, একটা সুখবর আছে তোদের জন্য। আমি ভাবছি সুখবর, আমি বললাম কি রে, চাকরি বাকরি পেলি নাকি? তখন আমাকে বলছে চাকরি বাকরি পাইনি রে, অন্য একটা খবর। আচ্ছা কি খবর বল? তখন দেখি একটু লজ্জা পাচ্ছে, পেয়ে বলছে আমার না পরের সপ্তাহে রেজিস্ট্রি ম্যারেজ। আমি ভাবলাম কি বলে, চাকরি বাকরি করছে না, পড়াশোনা শেষ করে রেজিস্ট্রি ম্যারেজ করছে। আমি বললাম ও আচ্ছা, তাই তো লজ্জা পাওয়ার কি ছিল, আর এত সময় নেওয়ার কি ছিল, ভালো কথা বললেই হতো যে তুই কলেজের ফর্ম ফিল আপ করতে যাচ্ছিস। তখন বলছে কি কলেজের ফর্ম ফিল আপ, আমার রেজিস্ট্রি ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ। আচ্ছা তাহলে রেজিস্ট্রি ম্যারেজ মানে কি, এই বিয়ে মানেটা কি? তখন ও কিছুক্ষণ চুপ করে থেকে বলছে কি বলছিস এসব বান্ধবী? আমি বলি রেজিস্ট্রি ম্যারেজ মানেই তো ওইটা, বিয়ের আগে তুমি যে কলেজে পড়তে যাচ্ছ সেটা তুমি জানো না? ও কিছুতেই বুঝতে পারে না। আমি সঙ্গে সঙ্গে বললাম আরে বিয়েটা তো একটা পড়াশোনার জায়গা, একটা শিক্ষার জায়গা, তুমি এতদিন যা শিখেছো তা কিছুই শেখোনি। বান্ধবী তো ব্যাং আমার কথা কিছুই বোঝে না, বান্ধবী ঘুরতে ফিরতে আমাকে বলছে কি বলছিস কি বলছিস, একটু বুঝিয়ে বল বুঝিয়ে বল। তাই আমি বলছি শোন, রেজিস্ট্রি কেন হয়, এটা রেজিস্ট্রিটা কেন হয়? আমরা যখন কলেজে ফর্ম ফিল আপ করতে যাই, কি বিষয়ে ফর্ম ফিল আপ করছি বা কি কোন সাবজেক্ট নিয়ে পড়বো সেই সব লিখি। বিয়ের আগে কি এর সাথে বিয়ে করছে, এটা এই হচ্ছে, এই দিয়ে একটা ফর্ম ফিল আপ হয়। তার মানে কি তুমি বিয়েটা হচ্ছে একটা ইনস্টিটিউট, তুমি ওর কাছে শিখতে যাচ্ছ। তো তুমি এতদিন কিছু যা শিখেছো তুমি কিছুই শেখোনি। বান্ধবী বলছে আমি কি শিখতে যাচ্ছি, আমি তো সব জানি। আচ্ছা তুই কি কি জানিস? বলছে আমি পড়াশোনা জানি, আমি রান্না করতে জানি, আমি ঘর গোছাতে পারি, আমি বাসন মাজতে পারি। তুমি কিচ্ছু জানো না, তুমি এতদিন যেগুলো শিখেছো তুমি কিচ্ছু জানো না। এই যে রেজিস্ট্রিটা করছো মানে তুমি হচ্ছে ইনস্টিটিউটের ফর্ম ফিল আপ করলে, মানে বিয়ে নামক ইনস্টিটিউটের ফর্ম ফিল আপ করলে। তখন বান্ধবী তো বলছে কি বলছিস তুই? আমি বলছি এই দেখো, তুমি বিয়ে করে গেলে, বিয়ের পরে তোমার শাশুড়ি বলবে তুমি কিচ্ছু শিখে আসোনি, যা জানতে যা শিখেছো সব বল। একমাত্র সঠিক জিনিসগুলো জানে হচ্ছে শাশুড়ি, এই শাশুড়ি নামক মানুষরা, ঠিক আছে? যেমন ধরো যদি উনি যদি বলে যে এটা ঠিক এটা ঠিক, যদি উনি বলে এটা ভুল তো এটা ভুল, সেটা তোমাকে মানতে হবে। তাই হচ্ছে এটা হচ্ছে একটা ইনস্টিটিউট। বান্ধবী তো আমাদেরকে তাকিয়ে বলছে কি যে বলিস না দোস্ত। আমি বলছি হ্যাঁ, তুমি কিছুই জানো না, তুমি ঘর মুছতেও ঠিকঠাক জানো না। তুমি যদি নেতা ধরো, সঙ্গে সঙ্গে শাশুড়ি বলবে এটা উল্টো নেতা, ধরতে ভুল করেছো। যদি তুমি বাসন মাজো, কস বাইটটা দেখিয়ে বলবে এটা উল্টো কস বাইট, এটা ভুল। তো তোমাকে ভুলগুলো এইরকম ভাবে ধরে ধরে দেখাবে। ধরো তুমি ধূপ ঘোরাচ্ছ ঠাকুর ঘরে, তোমার শাশুড়ি বললো এই দিক থেকে ঘোরাতে নেই, ওই দিক থেকে ঘোরাতে আছে। মোটামুটি তোমার গুণ যতই তুমি দেখাও না কেন, তোমার দোষ আমি ঠিক বের করবে। তারপরে তো তুমি বিয়ের পরে জানতেই পারবে যে তোমার চলাফেরা খারাপ, তোমার হাসাটা খারাপ, তোমার পোশাক আশাক খারাপ। তাই তোমার এই খারাপ গুণগুলো ঠিক করবে একটাই মানুষ, সেটা হচ্ছে তোমার শাশুড়ি। তারপর তুমি জানতে পারবে তোমার নাকটা বেঁকা, চোখটা টেরা, গালটা বেঁকা, সবকিছু বেঁকা। তারপর তুমি এটা জানতে পারবে। আর তার চোখে সব থেকে সুন্দরী মেয়ে কোনটা হবে জানো? একটাই সুন্দরী নারী আছে, যার চোখটা সুন্দর, তার নাকটা সুন্দর, তার গালটা সুন্দর, তার হাঁটা চলা সুন্দর, তার হাসি সুন্দর, তার পোশাক সুন্দর, যার ব্যবহার সুন্দর। সেটা কে বলো তো? সেটা হচ্ছে তোমার শাশুড়ির একমাত্র মেয়ে, মানে তোমার ননদ গো ননদ। তার চলাফেরা তো বিশাল ভালো হবে, তোমার চলাফেরা একদম জঘন্য জঘন্য। আর তুমি কিচ্ছু জানো না পৃথিবীতে, তুমি পৃথিবীতে এসেছো সবে, মানে তোমার বিয়ের দিন থেকে তুমি পৃথিবীতে এসেছো, তুমি কিচ্ছু জানো না। তোমার যা কিছু শেখার আছে ওনার মেয়ের কাছ থেকেই শিখতে হবে। তুমি যদি মনে করো সারাদিন কাজ করে ওদের মন জয় করবে, ওটি হচ্ছে না। যতই তুমি কাজ করো ওনার মেয়ের মতো কাজ কিন্তু তোমরা করতে পারবে না। ওনার মেয়ে মতো লক্ষ্মী মন্ত্র মেয়ে একটাও নেই, আর বৌমার মতো অলক্ষ্মী তো একটাও নেই। আর এতদিন ওনার ছেলে একদম ছোট্ট বাচ্চা ছিল, তুমি আসার পরে ছেলেটা তুমি কেড়ে নিয়েছো। ছেলে যদি কোনো একটা কথা বলে তাহলে তো ছেলেকে তুমি শিখিয়ে দিয়েছো, ছেলেকে তুমি উস্কেছো, ছেলে তুমি কান কান ভাঙিয়েছো, বুঝতে পেরেছো? এগুলো সব জেনে শুনে কিন্তু তবেই রেজিস্ট্রি করতে যেও। আমার বান্ধবীকে আমি এটাই বললাম।